হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাজদিন মিনি কিচেন। আজকে আমি পাকা আম আর সাবুদানা দিয়ে মজাদার একটি ডেজার্ট অথবা জুস তৈরি করব। এই ডেজার্ট বা ড্রিঙ্ক খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। প্রথমে আমি একটি ছোট বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 কাপ সাবুদানা দিয়ে দিব। তারপর আমি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানির মধ্যে এই সাবুটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো অপেক্ষা করছি 30 মিনিট। এখানে আমি 2টা পাকা আম এইভাবে কিউব করে কেটে নিব। কয়েক টুকরো আম রেখে দিয়েছি এবং বাকি আমগুলো দিয়ে ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এরপর আমি 2 কাপের মতো দুধ নিয়েছি। দুধটা আগে থেকেই ফুটিয়ে নিলে ভালো হয়। যেহেতু আমি আগে থেকে ফুটিয়ে নিই নাই, তাই আমি 2 মিনিটের মতো জাল দিয়ে ফুটিয়ে নিব। এই রেসিপিতে দুধ ঘন করার কোনো দরকার নেই, ভালো করে ফুটিয়ে নিলেই হবে, তাহলে কাঁচা স্মেলটা থাকবে না। এই পর্যায়ে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডারটাও দেওয়া যায়। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমের পেস্টটা দিয়ে আর বেশিক্ষণ জাল করব না, তা না হলে আমের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যাবে। এখন আম ও দুধের মিশ্রণটি নামিয়ে ঠান্ডা হয়ে এলে আমি ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাকে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। সব কিছু রেডি করা হয়ে গেলে ফ্রিজে আমি যে দুধটি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটি একটি ডিশে নিয়ে নিচ্ছি। এবার এক এক করে সব নিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আম, সাবুদানা। তারপরে আমি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি এমন গ্লাস নিয়েছি, আপনারা চাইলে ছোট বাটিও নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল খুবই রিফ্রেশিং, খুবই হেলদি, খুবই মজাদার একটি ডেজার্ট অথবা ড্রিঙ্ক। আশা করি আমার আজকের রেসিপিটি খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।